হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার লাইফে এই প্রথমবার দেখলাম বাইকের মোবিল কিভাবে চেঞ্জ করে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটি নিয়েছি। আমার অনেক অনেক ভালো লাগা কাজ করেছিল, অভিজ্ঞতা হয়েছিল। আমি ভাবতাম হচ্ছে মোবিলের কোটাটা অনলি একটা খুলে আরেকটা অ্যাক্টিভ করা হয়। মানে আরেকটা সেটিংস করা হয় বাইকে, এরকমটাই মনে করেছিলাম। আমি কিন্তু জানতাম না যে মোবিল এভাবে চেঞ্জ করতে হয়। পুরনো মোবিলটা ফেলে আবার নতুন মোবিল আবার এখানে দিতে হয়। ঢেলে দিয়ে সেটা হচ্ছে অ্যাডজাস্ট করা হয়। হ্যাঁ, হয়তো আমার বলার মধ্যে ভুল হতে পারে, যেহেতু আমার এই বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা ছিল না। কিন্তু গত সপ্তাহে আমি একটু অভিজ্ঞতা নিয়েছি। তো আমার অনেক ভালো লাগা কাজ করেছিল যে আচ্ছা, একটা ভিডিও ক্লিপ নিয়েই রাখি। আপনারা তো জানেন যখন সুযোগ পাই আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রাখি। পরবর্তীতে সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই দোকানটাতে মানে বাইকের যত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো এখানে আছে। তো এই ভাইটা হচ্ছে পুরোনো মোবিলগুলোকে ফেলে দিচ্ছেন, এরপরে নতুন মোবিল এখানে দেবেন। এরপরে আরও কি বাইকের কাজ করেছেন, আরও সেটিংসগুলো উনি চেক করে দেখেছেন, সেটা লাস্টের দিকে দেখেছেন। আমার ভালো লাগা কাজ করলো যে আমি এত বছরও বুঝতে পারিনি যে মোবিলটা আসলে কোথায় দেয়া হয়, আবার কিভাবে দেয়া হয়, সে আইডিয়াটা আমার কখনোই ছিল না। যদিও একটা সময় স্কুটিটা আমার খুব বেশি পছন্দের ছিল, ভেবেছিলাম আমি হচ্ছে স্কুটি একটা নিব। কিন্তু স্কুটি নিয়ে কি করব? আমার আসলে খুব একটা স্কুটির কাজও নেই। আমার খুব বেশি ইম্পোর্টেন্ট কোনো কাজ থাকলে দেখা যায় আমি আমার বরের সাথে বের হয়ে যাই বা ওর বাইকে করে যাই। রিক্সায় চড়া হয় না খুব একটা, বিয়ের পর থেকে রিক্সা খুব কম। খুব কম বলতে হাতে গোনা মনে হয় কয়েকবার রিক্সায় ওর সাথে চড়েছি। ৬ থেকে ৭ বার হয়তোবা ইন টোটাল হিসাব করলে এই ১৩-১৪ বছরে। সবসময় ফেনী থাকতেও দেখা যেত বাইকে আসা যাওয়াটাই ছিল, প্লাস হচ্ছে ঢাকায় আসার পর থেকেও সেম। বাস চড়া, রিক্সা চড়াটা হয়ে ওঠে না খুব একটা। তো হচ্ছে আমি দেখলাম এরপরে এখানে মোবিলটা কি সুন্দর উনি দিয়ে দিয়েছেন এটার সাহায্যে। তাও দেখলাম আর হাসলাম যে আমি কত বোকা ছিলাম। আমি ভাবলাম যে মোবিল কোটা সহ অ্যাক্টিভ করা হয়। পুরানটা কোটা ফেলে দেন হচ্ছে নতুন কোটাটা অ্যাক্টিভ করে দেয়া হয়, উপরে কোথাও হবে। কিন্তু এই জায়গাটা থেকে যে মোবিল চেঞ্জ করতে হয়, মোবিল আবার এখানেই দিতে হয়, সেটা কিন্তু আমি কখনোই জানতাম না। আচ্ছা যাই হোক, এরপরে উনি কী সেটিংসগুলো দেখছেন চেক করে, আবার হচ্ছে এগুলো ঠিকঠাক করে দিচ্ছেন, সেগুলোরও ভিডিও নিয়ে রাখলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমার আমার ভিডিওগুলো যারা খুব ধৈর্য সহকারে সময় ব্যয় করে দেখে থাকেন, আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আমার যে পেজের যে পলিসি ইস্যুটা আসলে এটা রিমুভ করা একদমই ইজি। ফ্রন্ট ক্যামেরায় এসে ফেস দেখে লাইভ করলে চলে যেত, কিন্তু সেটা আসলে আমি পারছি না। তার জন্য হচ্ছে আমার পেজে একটু সময় বেশি লাগছে আর কি। তো এরপরে উনি এই যে ভাইয়াটা আবার এটা হচ্ছে মানে দোকান থেকে বের করে আবার এখানে জানি আবার কি জানি কাজ আছে সেটাও করবে আর কি। তো মানে আমারও একটা অভিজ্ঞতা হলো, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগা থেকে। এটা যদিও বা আমার কাজ না, বাইক বলেন, প্রাইভেট কার বলেন, এসব এসবের বোঝার মতো মানে ওই জ্ঞান বুদ্ধি আসলে আমার থাকলে যে না থাকলেও একই কথা। কিন্তু যখন এই জিনিসটা দেখলাম তখন সাথে সাথে মোবাইল হ্যান্ডব্যাগ থেকে বের করে আমি হচ্ছে ভিডিও ক্লিপ ধারণ করলাম। তো